الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. जोरे जबान खुले आवाज दिए शकले मिले ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। सरजुल इत्तेहाद फाउंडेशन एलाकाबासीर उद्योगे आयोजित आजकेर এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, এই বাদামালা ওঠো ভাই, তুমি ওঠো ওঠো, যাও নিরাপদ দূরত্বে চলে যাও। তুমি এখানে কেন ঢুকছো? পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু জোরে দিলে আপনাদের কষ্ট হবে। কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে আঙ্গুল উঁচা করে বলেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার অধিকার কার? সবাই জোরে বললেন না তো, আঙ্গুলটা উঁচা করেও বললেন না, উঁচা করে চিল্লায় জোরে বলেন, অধিকার কার? আরো জোরে বলেন, কার? চিৎকার করে জোরে বলেন, কার? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? এই মাইক্রোফোনের বেসটা কমাও, এই মাইক্রোফোনের বাম সাইডেরটা, ডান সাইডেরটা ঠিক আছে মনে হচ্ছে, বাম সাইডেরটার বেস কমাও। ভাইরা আমার, সাউন্ডটা একটু বাড়াও। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও ইখলাসের নিয়তে কথা বলবার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের ছোট সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর। ভাই এটা খায়েন না, এটা খায়েন না। আর কেউ আছেন এখানে? এই বাদাম টাদাম চাবাইতেছে, এটা কোরআনী মজলিস, বোঝা দরকার। এটা মজলিসের আদব না। রাজনৈতিক মঞ্চে, এরপরে হলো ওই গান ঠানের প্যান্ডেলে, এগুলো সব করা যায়, কিন্তু কোরআনী মজলিসে বসারও আদব আছে, কথা বলারও আদব আছে, কথা শুনবারও আদব আছে। এখানে আল্লাহ তাআলা সবাইকে আসার সুযোগও দেন না। কি কথা বলেন না? যেমন আজকের মাইকের আওয়াজ, এই মাহফিলের দাওয়াত অনেকের কাছে পৌঁছেছে, সুযোগ থাকার পরে অনেকে আসে নাই, এমন হয়েছে না? হয় নাই? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ে আসছেন, বুঝতে হবে এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, খাস দয়া। এই জন্য অন্তত এই সময়টাকে মূল্যায়ন করেন। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, বাঙালি জাতি সব থেকে বেশি সময়ের অবমূল্যায়ন করে। এরা সময়ের মূল্যায়ন করতে জানে না। কারণ
যেই জাতি গীবত, শিকায়াত, পরনিন্দা, হিংসা, অন্যের দোষ চর্চা এগুলায় বেশি মগ্ন থাকে, সেই জাতি ভালো কাজ করা বড় মুশকিল। কি কথা বলেন না কেন? আর বিশেষ করে দেখবেন আমাদের দেশের মুরব্বীরা, রাগ করেন না, আবার কিছু কিছু মুরব্বীদের অভ্যাসই এমন এটা হয়ে গেছে যে বাজারের দোকানে প্রতিদিন একবার হাজিরা দিতে হবে। সন্ধ্যার পর থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, পকেটে 50টা টাকার নোট আছে, যতক্ষণ পর্যন্ত টাকা আছে একটা একটা করে বিস্কুট নেয়, একটা একটা চা নেয়, আর যত গল্প আছে, যত আকাম গল্প, কোনো সওয়াবের কাম নেই। কি কথা বলেন না? খানবাড়ির সমস্যা, মৃধাবাড়ির সমস্যা, মিয়া বাড়ির সমস্যা, চৌধুরী বাড়ির সমস্যা, বিশাল সমস্যার সমাধান দেওয়ার জন্য উনি দোকানে একটা সংসদ খুলে বসছেন। কি কথা বলেন না কেন? হলো মুরব্বীদের অবস্থা। এদেশের জওয়ানদের অবস্থা হলো এমন, আল্লাহ তা করে একটা ফেসবুক দিছে রহমত কইরা, মাশাআল্লাহ, এইটা যে পাইছে জীবন দিতে রাজি, ফেসবুক বন্ধ করতে রাজি না। আসতে কইলেন কেন? আওয়াজের ধরনে মনে হয় রোগী এখানে বসা আছে। হ্যাঁ, এই ফেসবুকটা যে জাতিরে কি পরিমাণ ক্ষতি করছে যদি বুঝাইতে পারতাম তাহলে বুঝতেন যে এই ফেসবুকের জাতির কত ক্ষতি হয়েছে। 24 ঘন্টা ওইটার মধ্যে কি কম ফায়দা হইতেছে কি? আমি বলি না যে ফেসবুক চালাবেন না, আমি বলতেছি না, চালান, জাতিকে একটা মেসেজ দেন, ভালো কিছু শেয়ার করেন। কি কথা বলেন? ভালো কিছু শেয়ার করেন, ভালো একটা ওয়াজ পাইছেন শেয়ার করেন, তাফসীর পাইছেন শেয়ার করেন, বন্ধু বানান তো ভালো কাউকে বন্ধু বানান। অধিকাংশ যুবকের অবস্থা হলো ফেসবুক হারাম সম্পর্কের জন্য ফেসবুক চালায়। তোমার এই ফেসবুক জান্নাতে যাওয়ার কারণ না, জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বলেন? ঘুমাইতে যাওয়ার আগে টিপতে টিপতে ঘুমায়, ঘুম থেকে উঠে আবার ওই টিপতে টিপতে আবার উঠে। কি ঠিক না? এই ফেসবুকের কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা পর্দা কিচ্ছু নাই। আজীব ও গরিব এক ব্যাপার, পর্দাশীল ফ্যামিলি হজ করতে গেছে, বাইতুল্লাহ সামনে রেখে স্বামী আর স্ত্রী দুইজনের ছবি তুলে ফেসবুকে ছাড়ছে, দোয়া চাই। কথা বুঝেন নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, আপনাদের এলাকার লোকজন তো সব হাসান বসরির খালাতো ভাই আর চাচাতো ভাই, আমাদের এলাকার কথা বলতেছি। এইগুলো যারা দিন রাত সময়কে নষ্ট করে তাদের কাছে সময়ের মূল্য থাকার কথা না। কথা বুঝাইতে পারলাম? এই জন্য আমাদের বাঙালি জাতির কাছে সময়ের মূল্য খুব কম। অথচ দুনিয়ার লাইনে সফল হতে চান বা আখিরাতের লাইনে সফল হতে চান, যেই লাইনে সফল হতে চান আপনাকে সময় মূল্যায়ন করতে হবে। যদি সময়কে আপনি মূল্যায়ন করতে না পারেন, দুনিয়ার লাইনেও সফল হতে পারবেন না, আখিরাতের লাইনেও সফল হতে পারবেন না। কি ঠিক না? আমরা এখানে বসে তো বুঝি না, যারা কর্মব্যস্ততায় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন। বাহিরের সফরগুলোতে দেখি প্রবাসের লোকজনগুলো বহুদূর থেকে কষ্ট করে দেখা করতে আসছে, অফিসিয়াল ফর্মাল পোশাক পরে চলে আসছে। কি ভাই আপনি এত কষ্ট করে আসলেন? হুজুর আপনি বাংলাদেশ থেকে এত দূর আসছেন, দেখা করতে আসবো না? তা একটা মিনিটের কত মূল্য। সে ঘুমায় টাইমওয়ালা, টাইম অনুযায়ী সে উঠে, টাইম অনুযায়ী ডিউটিতে যায়, এটা আপনি আর আমি বুঝবো না।
এই জন্য আপনাদের কাছে আমার সর্বপ্রথম বার্তা, এটা প্রথম মেসেজ, সময়কে মূল্যায়ন করতে শিখেন। সবাইকে বলছি, যুবকদেরকেও বলছি, মুরব্বীদেরকেও বলছি, সময়কে মূল্যায়ন করতে শিখেন। মৃত্যুর পরে মনে হবে যদি আর একটা দিন সময় পাইতাম, আর 1 ঘন্টা সময় পাইতাম, একটা বছর যদি হায়াত পাইতাম, এই 1 বছরে ইবাদত করে আমল নামায় বিশাল নেকি জমা করে আসতাম। কিন্তু তখন হাজার মনে হবে, কিন্তু কাজ হবে। এই জন্যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আল্লাহর কাছে আবদার জানাবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। হুজুর আল্লাহ, এখন আমরা দেখলাম, বুঝলাম, আপনি আবার দুনিয়ায় পাঠান, ভালো আমল করে আসব। কিন্তু সেই সুযোগ থাকবে? আমার কথা কি বুঝতে পারলেন সবাই? এই জন্যই যে এখানে কথা বলবো, মাগরিবের পর থেকে কথা হয়েছে, খুব দামি, আমি যতটুকু এসে পাইলাম খুব দামি কথা চলছিল। সামনে যতক্ষণ কথা হবে খুব মনোযোগ দিয়া, আল্লাহ যেহেতু এখানে নিয়ে আসছেন, ঠিক না, খুব মনোযোগ দিয়া ধৈর্য ধারণ করে আখেরি মোনাজাত পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি। কারা কারা হাতগুলো উঁচা করেন? কে হাত তুলে নাই দেখেন তো, ডানে বামে তাকায়া। রেজাল আছে মনে হয় 2-1 তুলছে, সবাই তুলছে হাত। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব দাম, এই ছেলে, এই যেখানে আসিল ওই জায়গায় বসো, এসে যেখানে ছিল ওখানে বসো। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা, এটা কোরআনুল কারীমের ছোট সূরার মধ্য থেকে 2 নম্বর সূরা। সিরিয়াল হিসেবে কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা আয়াত দিয়া নিজের পরিচয়টা চমৎকার করে তুলে ধরেছেন। এত বড় রব, কিন্তু এত সংক্ষিপ্ত করে পরিচয়। দেখবেন দুনিয়ার অবস্থা হলো, যে যত বড় হয় তার পরিচয় তত বড় হয়। আল্লাহ তাআলা সব থেকে বড়, তা আল্লাহর পরিচয় তো সব থেকে বড় হওয়া দরকার, ঠিক না বে ঠিক? এই ভাই আবার উঠে হাঁটা শুরু করলেন কেন ভাই? এখান থেকে উঠে যাবে না, যে উঠবেন অনুমতি নিয়ে উঠতে হবে। কি তুই আবার উঠছিস কে? মাথায় কাম আছে নাকি? আমি মাঝে মাঝে বলি, এদেশের মাহফিল অনেক বেড়েছে আগের তুলনায়, শ্রোতাও বেড়েছে, বক্তাও বেড়েছে, মাহফিল কমিটিও বেড়েছে। হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কারণ কি জানেন? আমাদের কারো নিয়ত ঠিক নেই, কারো নিয়ত ঠিক নেই। মাহফিল কমিটির লোকজন রাগ হয় না। 1 নম্বর আমাকে বক্তাগর নিয়ত হলো, যা কিছু বলি আর না বলি, যাওয়ার সময় একটা বান্ডিল নিয়ে যাবো, এটা হলো আমাকে নিয়ত। অধিকাংশ বক্তার আর কি, সব যদি এরকম হইতো তো দুনিয়ায় চলতো না। আর অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত মাহফিল উপলক্ষে নিজের একটা ক্ষমতা জানান দেওয়া, অথবা একটা কালেকশন হওয়া, এই নিয়ত। এই আর আপনাদের অধিকাংশ শ্রোতাদের নিয়ত হলো, এই একটা মাহফিল উপলক্ষে তাও একটু সুর সার শুনে আসি, হুজুরের সুর টেস্ট করি কেমন। এই কারণে হিদায়াতের জায়গা শূন্য হয়ে আছে। খুব জয়মা বসেন ইনশাআল্লাহ। এই সূরাটা সাহাবায়ে কেরামদের কাছে অত্যন্ত পরিচিত সূরা ছিল। সূরাটার নাম সূরাতুল ইখলাস। বলেন, সবাই বলেন, সূরাটার নাম সূরাতুল ইখলাস। নিচের দিকে যারা তাকায় আছেন মাথা উঁচা করে বলেন, সূরাটার নাম কি? আরো জোরে বলেন,
মসজিদে কুবাতে নবীজি একবার একজন সাহাবীকে ইমাম নিয়োগ দিয়ে পাঠালেন। এই সাহাবী যখনই নামাজে দাঁড়ায় তখনই নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজির কাছে বিচার দিলেন, হুজুর আপনি তো ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন, সে তো প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিকেও ডাকলেন, কেন পড়ো? সাহাবী বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত বেশি মজার লাগে, মন চায় যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরিবর্তে এই সূরা পড়ি, কিন্তু যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরা পড়ি। এই সূরাটা এত পরিচিত হওয়ার, এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরার মধ্যে রব্বে কারীমের পরিপূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাটার মধ্যে 4টা আয়াত আছে। কয়টা আয়াত? প্রেক্ষাপট হলো, শানে নজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে লক্ষ্য করে দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি দাওয়াত দিচ্ছেন, তোমরা এমন এক কথার দিকে আসো, এমন এক বাক্যের দিকে আসো, এমন এক স্লোগান শুরু করো যেই স্লোগানে তোমাকে আমাকে প্রত্যেককে সমান করে দেবে। ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, বৈষম্য বিরোধী এক স্লোগান হবে। কি বিরোধী স্লোগান? যেই স্লোগানের মধ্যে কি থাকবে না? বৈষম্য থাকবে না। সেই স্লোগান হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। এটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী স্লোগান। আমি এই জন্য আমার আলোচনায় বলি, আমার দেশের ছাত্ররা স্বাধীনতার 53 বছর পরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বন্ধ করে রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হলো। কেন করলো? কারণটা খুঁজেছেন কখনো? এর কারণ হলো 53 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল এরা কেউ আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে নাই, কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করে নাই। এদেশের কোনো উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ারে ছিল না। জোরে বললেন না তো আপনারা? জোরে বলেন। এই জন্য আগামীর দিনে যদি বাংলাদেশ বৈষম্য বিরোধী দেখতে চান, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে চুরি থাকবে না, যেই বাংলাদেশে ছিনতাই থাকবে না, যেই বাংলাদেশে চাঁদাবাজ থাকবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, যেই বাংলাদেশে উগ্রবাদ থাকবে না, যেই বাংলাদেশে মারামারি কাটাকাটি থাকবে না, দেখতে চান যদি, তাহলে আজকের থেকে শপথ নিতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানাতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানানোর জন্য যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। কষ্ট হয় ব্রাদার, অসুবিধা হয়। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী স্লোগান সেটা হলো আমরা সবাই কার গোলামি করব? দেখছেন আঙ্গুলটা উঁচা করে না, সবাই উঁচা করেন। আজকে মনে হচ্ছে ঠান্ডা বেশি পড়ছে না? হ্যাঁ বেশি, হালকা একটু বেশি মনে হচ্ছে, আমার কাছে মনে হইতেছে। বাকি আপনারা এই এলাকার মানুষ তো আপনাদের এখানে এক থাকতে পারে। তাহলে বলেন আমরা সবাই কার গোলামি করব? আবার উঁচা করে বলেন। কিছু লোক চাদরের ভিতর দিয়া হাত উঁচা করে না, ভালো করে উঁচা করে বলেন।
এই কাফির মুশরিকরা নবীজির কাছে যখন দাওয়াত দিলেন, নবীজি এক আল্লাহর গোলামি করো, কাফির মুশরিকরা এসে নবীজিকে উল্টা প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও তো আল্লাহর ইবাদত করি, আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার আল্লাহর দাওয়াত দিতেছ, এই তোমার আল্লাহ আবার কোন আল্লাহ? এই আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে, মা কে, বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কাফির মুশরিকদের প্রশ্নের ধরনে বোঝা যায় মক্কার কাফিররা আগে থেকে আল্লাহ মানতো না, মানতো না? মানতো। এই জায়গাটা বোঝার বিষয়। মক্কার কাফিররা আগে থেকে আল্লাহ মানতো। বুঝার বিষয় হলো যদি আল্লাহ মানতোই তাহলে কাফির হয় কেমনে? আল্লাহকে মানলে আবার বেঈমান হয় কেমনে? এর উত্তর হচ্ছে যেভাবে আল্লাহ মানলে ইমানদার হওয়া চায়, কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানত। কিভাবে আল্লাহ মানত? ইহুদিদের বিশ্বাস হলো খোদা দুইজন। কয়জন? দেখছেন? জোরে বলেন না, জোরে বলেন। কয়জন? ইহুদিদের বিশ্বাস এক খোদা হলেন আল্লাহ, আরেক খোদা পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সে আরেক খোদা। বললেন না নাউজুবিল্লাহ? বললেন অ্যাক্টিভ না, অ্যাক্টিভ শ্রোতা হতে হবে। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিদের বিশ্বাস হচ্ছে আল্লাহ। ওয়াকাল কি বলে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। চিল্লায় জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? আরে কথা কয় না, জোরে বলেন। এই ছেলে, কেন বস? দেখি না, তুই বসলে জায়গা না পাবেনি, বস। বেশি চাপ দিছে, না পাক হয়ে যাব। মিথ্যা কথা কইলে কিন্তু আজীবন প্রসব করবে। আল্লাহ ভাইরা আমার, খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ তিনজন। খোদা, জোরে বলে না খোদা। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ এক খোদা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, আরেক খোদা। তাহলে এরাও আল্লাহ মানে ইমানদার না বেঈমান? আমাদের দেশের হিন্দু ভাইরা এরাও আল্লাহ মানে, মানে না এমন নয় যে ভগবান বলে। এদের হিসাব হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হলেন, এটা বললে এখন বুঝবেন ভালো। আল্লাহ হলেন, তবে আল্লাহ তাআলা আবার মন্ত্রণালয় এক একজনের ভাগ করে দিয়েছেন। এক এক মন্ত্রণালয় আবার আলাদা আলাদা মূর্তি আছে। এখন আসেন, কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে। হিন্দু ভাইদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে ফসলাদি ভালো হয়, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে সূর্য আলো দেয়, কোন মূর্তির পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন মূর্তির পূজা করলে বৃষ্টি হয়, কোন মূর্তির পূজা করলে গরম শুরু হয়, কোন মূর্তির পূজা করলে শীত আসে, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়। এমন করে করে 360 মূর্তির 360 ক্ষমতা, 360 মন্ত্রণালয়। বুঝেন নাই? বুঝেন নাই? কিছুই বুঝেন নাই। ওয়াজ বুঝতে হয়, সাথে সাথে রিপ্লাই দিতে হয়। হিন্দুদের মধ্যে আবার আরেকটা আছে যাদের বিশ্বাস খোদা একজন, দুইজন, 360 জন না, খোদা হলেন 33 কোটি। এখনো নাউজুবিল্লাহ বলবেন না, অপেক্ষা করতেছেন, আগামী বছর মাহফিল হইলে তখন বলবেন। আরো জোরে বলেন।
কত কোটি? 33 কোটি খোদা। এই জন্য দেখেন না, ওই যে বললাম এক মূর্তির পূজা করলে ফসলাদি কি হয়? ভালো হয়। যে না, আমাদের দেশে কেউ একজন বলেছিল বিগত দিনে এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। কে বলছেন নাম বলার দরকার নেই আমার, কারণ আমি রোগের নাম বলি, রোগের নাম ঠাম আমি বলি না। কথা হয় না? এখন কোনো মানুষের বিশ্বাস যদি এটা হয় যে মা গজে চড়ে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? আসতে বললো কে কে হুজুর, খেয়াল করেন তো। ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান যে হয়ে যায় সে মুসলমানদের দেশে ক্ষমতায় থাকার অধিকার রাখে না। ইহুদিরা আল্লাহ মানে কিন্তু বেঈমান, খ্রিস্টানরা আল্লাহ মানে বেঈমান, হিন্দুরা আল্লাহ মানে বেঈমান। এই জন্য তারা নবীজির কাছে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তাহলে বুঝা গেল ইমানদার যদি হতে হয় তাহলে আমার নবী যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেভাবে মানলে ইমানদার হওয়া যায়, আর সেভাবে যদি না মানা হয় তাহলে ইমানদার হওয়া যায়। তো নবীজির কাছে এসে তারা প্রশ্ন করে, কারণ তারা তাদের পূজা করতেছে, এরা হয়তো কারো সন্তান, কারো বাবা, কারো বাড়ি আছে, কারো বংশ আছে। কথা কয় না? এই জন্য এরা নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবা কয়জন? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর সন্তান কয়জন? আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করলেন নবীজির কাছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি নবীজি আল্লাহ পাকের দাওয়াত দেই, আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহ পাকের আত্মীয় স্বজন দুনিয়ায় বলতে কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলে আল্লাহ এক এবং একক। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নয়, আমি আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। কোটি কোটি টাকার মালিক, তাকে আল্লাহ তাআলা একজন ক্ষুদ্র মানুষের মুখাপেক্ষী করে বানিয়েছেন, ঠিক কিনা? লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ তাআলা তাকেও বিশাল বড় ছোট মানুষের উপকার করার জন্য বানিয়েছেন, ওই মানুষের মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আজকেও বলে যাই, আপনাদের এই মেইন রোডের মধ্যে 5 কাঠা জমি কিনে 5 তলা একটা বাড়ি কেউ নির্মাণ করলো, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ি তৈয়ার করেছে, বিশাল বাড়ি তৈয়ার করা হলো, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারদের কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, সব কাজ কমপ্লিট হলো। বাথরুমের মধ্যে সুন্দর সিটিং ফিটিং লাগানো হয়েছে, কিন্তু টোটাল বাথরুমের মেইন লাইনের ওখানে ছোট্ট একটা পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। পাইপের দাম মাত্র 500 টাকা। যেই মিস্ত্রি সংযোগ দিবে, স্যানিটারি মিস্ত্রির বিল মাত্র 500 টাকা। এই 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যাবে।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। সালাম। আপনাদের এলাকার কোটি কোটি টাকার মালিক বিশাল দামি গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে ঢুকেছে। আপনাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা লোহার চাকার মধ্যে ঢুকে গেল, চাকা পাংচার হয়ে গেল। গাড়িটার দাম 5 কোটি। বলেন দাম কত? তো চাকার মধ্যে হাওয়া থাকে মাত্র 10 টাকার কথা হয়। এই 10 টাকার হাওয়ার বিশাল গাড়িটা এখন অচল হয়ে গেল, ঠিক না? আল্লাহ তাআলা বুঝাইলেন 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ফেলতে পারো, কিন্তু সাবধান, তোমার এই রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার দোকান দিয়ে বসেছে ওর কাছ থেকে তুমি 5 টাকা দামের হাওয়া না দিয়া গাড়ি চালাইতে পারবা না। এবার আল্লাহ পাকের দিকে তাকান, রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও। এই আসমানের মধ্যে দুনিয়ার যে আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজাইলাম। কত তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন বৈজ্ঞানিক বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। তোমার আমার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বলেন, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষেরা মিলে যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করো, আল্লাহ পাকের আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এক একটা তারকা কত বড় জানেন নাকি? দুনিয়ার থেকে আমরা যেই চাঁদটা দেখি, এই চাঁদটা 9 লক্ষ গুণ বড়। কত বড়? আই জোরে বলেন, কত লক্ষ গুণ বড়? বলে ফেললাম, শুধু 9 লক্ষ গুণ শুধু বলে ফেললাম। চিন্তা করছেন কখনো কত বড় হতে পারে? হ্যাঁ, এটা আর একটু উঠাও তো ভাই, আনিজি লাগতেছে। হ্যাঁ, এই যে আপনার সামনে একজন কেউ যদি লোক দাঁড়ায় যে আপনার থেকে দ্বিগুণ লম্বা, হ্যাঁ আপনার থেকে দ্বিগুণ লম্বা, বলেন দেখতে কেমন লাগবে? বুঝে না, কথা বুঝে না, ওয়াজ বুঝার লোক নাই। আপনার থেকে একজন দ্বিগুণ লম্বা মানুষ কেউ দাঁড়িয়েছে, দেখলে ভয় লাগে না? 3 গুণ লম্বা মানুষ যদি হয়, স্বাস্থ্যও যদি 3 গুণ হয়, আরো বেশি ভয় লাগার কথা না? চিন্তা করেছেন, চাঁদটা দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলবেন না? এই জন্য বলছি ওয়াজ বুঝার লোক নাই, যে সুবহানাল্লাহ বলাইতে হয় তো অটোমেটিক বলার কথা। সাউন্ডটা আরো বড়, যতটুক কারামতি আছে দেখা গেল। এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আরে জোরে বলেন না ভাই। এবার আসেন চাঁদ, সূর্য তো বললাম, তারকা যে আমরা দেখতেছি ছোট 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 তারকা, এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এইগুলো সব আল্লাহ তাআলা বানিয়েছেন প্রথম আসমানের নিচে। কোথায়? বলেন না কোথায়? আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ বানাইলাম আসমান। هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير।
আল্লাহ তাআলা বলেন গোলাম রে আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও এক আসমান না দুই আসমান না আমি আল্লাহ 7 আসমান বানাইলাম প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাচ দিয়ে বানাইলেন দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে সৃষ্টি করেছেন সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও একবার তাকাইলা হয় নাই দ্বিতীয়বার আবার তাকাও ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও স্যানিটারি মিস্ত্রির নজর দিয়ে তাকাও ইলেকট্রিক মিস্ত্রির নজর দিয়ে তাকাও রাজমিস্ত্রির নজর দিয়ে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারবা না আল্লাহ যেমন আসমান বানাইলেন 7টা এমন 7 তবক জমিন আল্লাহ তাআলা বানাইলেন 7 তবক জমিনের পরে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে দেখেন কত চমৎকার করে রব্বে কারীম নদী বানালেন কত চমৎকার করে সাগর সৃষ্টি করলেন কত চমৎকার করে খাল বিল নদী নালা সৃষ্টি করলেন কত চমৎকার করে পুকুর তৈয়ার করলেন এক এক জায়গায় যেখানে পানি তৈয়ার করেছেন সেখানে আল্লাহ মাছ সৃষ্টি করেছেন এক এক মাছের মধ্যে এক এক রকম মজা পুকুরের মাছের মধ্যে এক রকম মজা খালের মাছের মধ্যে আরেক রকম মজা বিলের মাছের মধ্যে আরেক রকম মজা নদীর মাছের মধ্যে আরেক রকম মজা সাগরের মাছের মধ্যে আরেক রকম মজা আল্লাহ কয় গোলাম রে এমন কিছু প্রাণী পানির মধ্যে বানিয়ে রাখলাম যেটা বান্দার জন্য খাওয়া হারাম এমন কিছু প্রাণী বান্দার জন্য পানির মধ্যে বানিয়ে রাখলাম সেটা বান্দার জন্য খাওয়া হালাল আবার গাছের দিকে তাকাও এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন যে গাছগুলো ফল দেয় এমন কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না আবার এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না এমন কিছু গাছ আছে ফলও দেয় ছায়াও দেয় এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না আল্লাহ এমন কিছু গাছ বানাইলেন ফল খাওয়া যায় গাছও খাওয়া যায় এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন গাছ খাওয়া যায় ফল খাওয়া যায় না এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল খাওয়া যায় গাছ খাওয়া যায় না এমন কিছু গাছ আল্লাহ তৈরি করলেন হায়রে মুসলমান গাছও খাওয়া যায় না ফলও খাওয়া যায় না আল্লাহ কয় গোলাম রে এরপরে দুনিয়ার জানোয়ারের দিকে তাকাও আমি আল্লাহ কত চমৎকার করে কত টাইপের জানোয়ার বানাইলাম কিছু পশু তোমাদের জন্য খাওয়া হালাল করে দিলাম কিছু পশু খাওয়া তোমাদের জন্য হারাম করে দিলাম কিছু পশু দুধ দেয় কিছু পশু বান্দাদেরকে ডিম দেয় হিসাব নিলায় দেখো মুসলমান এবার আল্লাহ তাআলা কোটি 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 মানুষ গোটা দুনিয়ার মধ্যে বানায় রাখলেন একজন মানুষের সাথে আরেকজনের মানুষের চেহারার কোনো মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার মিল নাই একজনের চোখের জ্যোতির সাথে আরেকজনের চোখের জ্যোতির মিল নাই একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই রব্বে গোলাম রে এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি রে গোলাম এগুলো সাথে সাথে হয়ে যায় এগুলো সব আল্লাহ তাআলা এমনি নিজের মতো করে বানিয়েছে কোন শব্দ বলেছেন তো এগুলো হয়ে যায় চিল্লায় বলেন না আল্লাহু আকবার আরো জোরে জবান খুলে চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান
কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, কিন্তু একজন আছেন কারো কাছে মুখাপেক্ষী না। বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মুখাপেক্ষী করে বানাইলাম। একজন মানুষ আরেকজন মানুষের মুখাপেক্ষী, এক প্রাণী আরেক প্রাণীর মুখাপেক্ষী, এক জায়গা আরেক জায়গার মুখাপেক্ষী। ও মুসলমান, রব্বে কারীম কয় রে গোলাম, ওই যে তাকায় দেখো হিন্দু ভাইদের দিকে। হিন্দু ভাইরা যেই মূর্তির পূজা করে সেই মূর্তি বানানোর মুখাপেক্ষী, কারণ হিন্দু ভাইরা নিজেদের হাতে নিজের মূর্তিগুলো বানায়। আবার বানালেও হয় না, এটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়া দাঁড় করাইতে হয়। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দেশের নেতারা মুখাপেক্ষী, ভোটের মুখাপেক্ষী। কথা কয় না? জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকে, ভোট দেয় না তো এই নেতারাও ক্ষমতায় থাকতে পারে। জোরে কন। অনেকে বলেন হুজুর পারে তো। বিগত দিনে আমরা দেখছি ভোট দেই নাই, তারপরেও ক্ষমতায় ছিল। ভোট আপনি দেন নাই, কেউ আপনারটা দিয়ে দিছে। হ্যাঁ, আপনি দেন নাই ভোট, কিন্তু কেউ দিয়ে দিছে। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় গিয়ে ঘুরে, হঠাৎ করে যুবক দ্বারা বলে, চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই, ভোট দেওয়া হয়ে গেছে গা। কে দিল ভোট আমার? বলে আপনারটাও দেওয়া হয়েছে, চাচারটাও হয়ে গেছে। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কেমন হইল? ওখানে দাঁড়ায় কাঁদে, আমার ভোট না দিছে, কিন্তু আমার স্বামী যাই সব খবর থেকে ওইটা ভোট দিয়ে গেল গা। 3 বছর আগে মারা গেছে, 3 বছর পরে এসে যে খবর দিয়ে ওইটা ভোট দিয়ে গেল। আমারে খবর জানাইলি না, খবর জানাইলে তো অন্তত স্বামীর সাথে দেখা করতে পারতাম। এমন ভোট হয় নাই বাংলাদেশ। কথা কান না কেন? আরো জোরে বলে। প্রথমবারে কর্মীরা ব্রিটিশ, দ্বিতীয়বারে দেখে কর্মীদের দিয়ে হয় না, পুলিশ করে কয়ে এবার তোমরা একটু সহযোগিতা করো। পুলিশে শুদ্ধ বিটা। এদেশে পুলিশের কাজ এটা? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ অন্যায়ের প্রশ্রয় দেওয়া? বরঞ্চ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ ছিল, কেউ যদি ভোট কেন্দ্রে ভোট পিটাতে আসে, অ্যারেস্ট করে হাজতে ঢুকিয়ে রাখা। ঠিক কিনা বলো? কিন্তু এই খেকর দলগুলো এরাও সহযোগিতা করেছে। ওদিন নরসিংদী প্রোগ্রাম করে এক রাস্তা দিয়ে আসতেছি, মেইন রোডে জ্যাম, তো একটু বাবা এটা গইলেন না এখন, আব্বা বাজান তাড়াতাড়ি খায় নেন, আপনাকে খাওয়া শেষ হইলে আমি মাছ শুরু করব। আল্লাহ, তো আমি
রাস্তা দিয়ে মেইন রোডে জ্যাম, এই কারণে এক গ্রামের রাস্তা দিয়ে আসবো, পুলিশ আমাদের রাস্তা আটকিয়েছে গাড়ি। হুজুর রাস্তা দিয়ে যায় না কেন? চিনছে আমাকে কেন? এই রাস্তায় ডাকাতি হচ্ছে। আমি খুব চেহারা বেজার করে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করেন? ওখানে ডাকাতি হচ্ছে, আপনারা কি করতেছেন? পুলিশ যদি দাঁড়ায় বলে এই রাস্তা দিয়ে যাইয়েন না, ডাকাতি হচ্ছে, আর সে এখানে বসে বসে খবর দিচ্ছে, তো এই পুলিশগিরি করে লাভ কি? পোশাক পরে মহিলাদের চুরি পরে আটো, কি কথা বলেন না কেন? আমি খুব মেজাজ গরম করে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করেন? বলে হুজুর কিছু করার নাই। বললাম তো কিছু করার না থাকলে চাকরি ছেড়ে দেন, ছেড়ে দেন চাকরি। আমরা আমাদের আলেম 5 জন পাহারা দিয়ে দিই। চোর কেন, ডাকাত কেন? ডাকাতের 14 গোষ্ঠী এলাকায় থাকবে না। এটি ডাকাত না, এগুলা কি তোমরা বুঝো না? না না না, এগুলো সুরত পাল্টায়। কিছুদিন ব্যাটারির সুরত ধরে আসে, দেখছেন কথা কয়, কিছুদিন ব্যাটারির সুরত ধরে আসে, কিছুদিন আনসার হয়ে আসে, কিছুদিন সাতপন্থী হয়ে আসে, কিছুদিন ডাকাত হয়ে আসে। প্রশাসন প্রশাসনের কাজ করুক গা, করে করুক, না করে না করুক। আপনারা এগুলো 2-1টা পাইলে জনমের পিটান পিটা বাজারের চৌরাস্তায় টানায় রাখবেন, একটারে পিটাইলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। না ঠিকের পাওয়ারে মনে হয় পারবেন না। আজ জোরে বলেন ঠিক না ঠিক? রাগ করতেছে? প্রত্যেকটা মানুষ আরেকজনের মুখাপেক্ষী। ফেরাউন জনগণের মুখাপেক্ষী আছিল, যদিও নিজের দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় রব, সব থেকে বড়। ফেরাউন দাবি করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউনের দাবি আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা আমি। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, আমার আল্লাহর একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতা করে বলছে, এক কাজ কর, নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো। বুঝে না কথা? বুঝে না? ফেরেশতা একজনকে নীল দরিয়ার পানির চাবি ঘোরায় রাখছে। অল্প দিনের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মিশরে। ফেরাউনের লোকজনগুলো সব গিয়া ফেরাউনরে বলে, খোদা আমরা তো নেতা আপনারই মানি, খোদা তো আপনারই মানি, কিন্তু নীল দরিয়ায় পানি নাই, দুর্ভিক্ষ মিশরে, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করেন। ফেরাউন মুখস্থ একটা উত্তর দিয়েছে, সোজা উত্তর, যাও আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার? দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? আগামীকাল। আবার একদিন ঘুরে লোকজন আবার আসছে, পরের দিন কই পানি কই? আগামীকাল। এবার তৃতীয় দিন লোকজন চলে আসছে, পানি কোথায়? বলে আগামীকাল দিবা। এই একজন দাঁড়ায় কয়, দেখেন আগামীকাল আগামীকাল বুইলা বুইলা আমগরে ঘুরে এলাম নাই, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবে। ফেরাউন এখন কি তোমরা দুইজন বওয়ার জায়গা পাও না? এই চিন্তা করে আমরা স্বেচ্ছাসেবক হয়েও ভেজালে বসছি, বয়। ফেরাউন এইবার মনে মনে চিন্তা করে, আমি যেহেতু খোদাগিরি আমার টিকলই না, আমি তো খোদা না, আমি তো ভণ্ড। ফেরাউন কি? জোরে বলেন, আসল খোদা কে? আসল রব কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলে। ফেরাউন এইবার একা একা রওনা করেছে, আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, জঙ্গি কেউ নাই। একা একা পাহাড়ের চূড়ায় উঠা। কোন কোন কিতাবে এমন পাওয়া যায় পা দুইটা উপরের দিকে বান দিয়া, মাথা নিচের দিকে দিয়ে ফেরাউন এবার আল্লাহর কাছে কান্না শুরু করছে। ফেরাউন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো খোদা না, আমি তো ভণ্ড, পানি দেওয়ার আসল মালিক তো তুমি। আল্লাহ
আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরিও টিকবে না, আমি নিজেই বাঁচবো কিনা সন্দেহ আছে। যেমন করে হোক পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করছেন, কারণ রবের ওয়াদা আছে, উদউনি أستجب لكم وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ তাআলা বলেন, কোন গোলাম আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ বান্দার মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে বান্দাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। কোন কাফির বেঈমান যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ তাআলা তাকে ফিরায় না। ও দুনিয়ার মুসলমান, এই জন্যই তো ইবলিসকে আল্লাহ তাআলা ফিরান নাই। ফেরাউন আজকে দাঁড়ায় বলে, আল্লাহ নীল দরিয়ার মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরও টিকবে না, আমিও দুনিয়ায় বাঁচবো না। আল্লাহ যেমন করে হোক না কেন আমার খোদাগিরি টিকিয়ে রাখো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, দরিয়ায় পানি চলে আসলো। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সকালবেলা বের হলো। সকালবেলা বের হলেই তাকিয়ে দেখে গর্তের মুখের মধ্যে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের একজন যুবক। যুবককে দেখলেই মনে হয় বড় শক্তিশালী যুবক। যুবক বলে, খোদা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কি বিচার নিয়ে আসছো বল, বিচারের জায়গা এটা নাকি? যুবক দাঁড়িয়ে বলে, খোদা এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিবেন। ফয়সালা না দিয়া, বিচার না শুনে একটা কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং ভেঙে ফেলামু। কেমন খোদার খোদা, পাবলিক তারা থ্রেট দেয়, বুঝেননি? হ্যাঁ, এই ভাই কি চোখ বন্ধ করে ফেলছে? আপনি আমার দিকে তাকায় থাকবেন, নিচের দিকে কি ঘুমাইলো আমার দিকে? ওই যে আরেকজন দেন, ওই শীতের 14 গোষ্ঠীও তোর কাছে দিতে পারবো না। সেমনে বাঞ্চ খোল না, দেখি না, মুখটা খোল। আরে জুয়ান মানুষ কি ঠান্ডা লাগেনি? এই যে দেখছেন মুরব্বী মানুষ বয়ে রয়েছে, এক মুরব্বী ওই এক মুরব্বী। মুরব্বীতে ঠান্ডা নেই, ঠান্ডা অগর। এই দেখেন না, এই তাকায়, এই যে একজন মুরব্বী বসা, দেখেন না এই মুরব্বীদের চেহারার দিক, ঠান্ডার 14 গোষ্ঠীও নাই এদের কাছে, সব ঠান্ডা অগর লাগছে। এই যুবক যখন থ্রেট দিছে, ফেরাউনের মেজাজ এখন গরম। যুবক যদি আসলে আমার ঠ্যাংয়ের উপরে বাড়ি দেয় তো আস্তা ঠ্যাং নিয়ে যাওয়ার কি সমস্যা? যুবক তোমার বলো, পয়েন্টগুলো মনে রাখেন। বারবার যে ধমকাইতেছি কিছু কারণ আছে, মিয়া কিছু বুঝাইতে চাই। ওই যে দেন, ওই আবার 3টা মিলে কথা কওয়া শুরু করছে। কথা কয়ালা ফেরাউন কি সমস্যা বলো? যুবক বলতেছে, আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই? কি বুঝছেন? একটু পরে বুঝবেন, এটা মনে রাখেন। যেটা বুঝেন নাই এটা মনে রাখেন। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজে মালিক বলে দাবি করে, তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে ফেরাউন উপরের দিকে উঠেছে, বারবার শুধু নদীর দিকে তাকায়, পানি আসলো কিনা। হঠাৎ করে নজর পড়ে গেছে, পানি তো আসছে। খুশিতে কি উত্তর দিবে? হঠাৎ করে বলে, আরে ওরে তো এইরকম পানির মধ্যে চুবায় মারা উচিত। যুবক বলে, স্যার তাইলে আর দেরি করেন না, লিখে দেন। এখন লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। বাস লিখে দিছে তো, যুবক চলে গেছে। লম্বা কথা। এইবার ফেরাউন এলাকায় ঢুকলো। কি মনে করেন ক্ষমতার পাওয়ার কি পরিমাণ বেড়েছে? মনে হয় যেন 2024 ক্ষমতা আইছে, চতুর্থবারে ক্ষমতা আইলো আর কি। টিকতে যে বেশি দিন পারবে না, ওইটা বুঝে নাই। আরে কথা কয় না এরা।
আল্লাহ ফেরাউন এইবার এলাকায় এসে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, যেমন আমাদের আলেম করে সহ্য হয় না। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, কার বিরুদ্ধে হামলা করা হয়নি বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ৭১-এর যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ, থাক না, ২-১ বছর পরে কইলে সমস্যা। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ধর্ষণ করেছেন। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি ১০,০০০ টাকা পকেট মেরেছেন। কথা বুঝেন নাই? আমার বিরুদ্ধে মামলা ২টা ছিল, একটা গেছে গা, একটা এখনো নাকি আছে। কি মামলা? একটা মামলা দেওয়া হয়েছে আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি লয়ে আইছি। বলেন প্রতিদিন করে প্রোগ্রাম করলে ২টা-৩টাও কোনোদিন তো করা লাগে, এমন করে প্রোগ্রাম করলে গাছ কাটার টাইম পেয়ে আমার কাছে। তো আমি বলি, যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, আলেমদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম কথা বলি, আমাদের কথাগুলো দিলের কান দিয়ে হাজারো লক্ষ মানুষ শুনবার মতো লোক আছে। কিন্তু তোমরা যারা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছ, মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমিয়ে বাঁচতে পারো নাই। ঠিক কিনা বলো? আরে কলা পাতায় কেন? তোমরা তো প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়িটা কামিয়ে চুলে কলাপ লাগিয়েছ, এরপরে মাছের টলারে উঠেছ, তারপরে বাঁচতে পারো নাই। ঠিক কিনা? হাত উঁচা করে চিল্লা বলো। এটা তো দুনিয়ার ধরা, আল্লাহর সামনের ধরা এখনো বাকি আছে। অপেক্ষা করো, আল্লাহর সামনে দাঁড় করে সবগুলো জুলুমের একটা একটা করে হিসাব নেব। রাগ করলেন? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, যেহেতু ফেরাউন তোমাকে সহ্য করতে চায় না, তুমিও চলে যাও। চলে গেছেন মুসা আলাইহিস সালাম একদম সাগরের কিনারায়। সমস্যা নাই তো? শেষ করে দেব হুজুর? 11:15 বাজে, আর 20-25 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? অপেক্ষা করেন, দেখি না কি হয়। আপনারা থাকলে হয়তো 25 মিনিটের জায়গায় 10 মিনিট বাড়তেও পারে। আর যদি দেখি বিরক্ত হয়ে গেছেন, মুনাজাত হয়ে গেলে অসুবিধা নাই তো? বয়ানের সাথে মুনাজাত হয়ে যাবে, সমস্যা নাই তো? আর কোনো কথাবার্তা নাই তো? ব্যাস চান্স লয়ে লুছি আর কি। বেজাল করবেন মুনাজাত, কোনো কথা নাই। এবার মুসা আলাইহিস সালামকে নদীর পাড়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখেন, পেছনে ফেরাউনের লোক, ডানেও ফেরাউনের লোক, বামেও ফেরাউনের লোক, সামনের দিকে উত্তাল সাগর। বাঁচার তো কোনো উপায় দেখা যাচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতগুলো বলেন, আর মনে হয় বাঁচতে পারলাম না। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন। আরে আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। আরো জোরে বলেন, চিল্লা জোরে বলেন। এবার আল্লাহ তাআলা লম্বা কথা বললেন, মুসা হাতের মধ্যে লাঠি আছে, বাড়ি দাও। নদীর মধ্যে বাড়ি দিলেন, একটা দুইটা না 12টা কার্পেটিং রাস্তা পানি সরে গিয়ে হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো তখন নদীর এই পার থেকে নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউনের লোকজন কই? হ্যাঁ, নদীর। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি, আমি তোর কিছু ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। এইবার পানি ঢেউ তৈরি করতেছে, ঢেউ করে করে ফেরাউন একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। এবার ফেরাউন যখন দেখলো বাঁচা যাবেই না, ফেরাউন এখন ডাকতে আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখন আমি মুসা এবং হারুনের আল্লাহ পাকের উপর ঈমান আনলাম।
আল্লাহ তাআলা ডেকে বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন ফিতনা ফাসাদ তৈরি করেছো, উলামায়ে কেরামদের বিরোধিতা করেছো, জীবনের শেষ সময় এসে এইবার তাওবা করলেও কাজ হবে না, ঈমান আনলেও কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন মুখটা বন্ধ করে দাও। জিবরিল আমিন ঈশা নিজের ভেতর থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিলেন। এবার ফেরাউন হাঁ করে আছে, সামনে লেখা ধরা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। মনে আসেনি? ফেরাউন চিল্লায় ডাক দেখে এই লেখাটা কার? জিবরিল আমিন ডেকে বলে লেখাটা তো তোমারই ছিল, লেখাটা তোমারই। ওই যে তোমার শাস্তি দিয়ে, তোমার লিখিত বিষয় দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হয়। মুসলমান মনে রেখো, 17টা বছর ধরে ধরে যারা নিজেদের সুবিধার্থে সংবিধান সংশোধন করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়াই তোমাকে বাংলার জমিনে আইনা বাংলার 18 কোটি জনগণ তোমার ফাঁসির কাস্টে ঝুলাবে। মোল্লা মানুষ কইছি তো এই জন্য দাম নাও থাকতে পারে, কিন্তু বইলা দিয়ে গেলাম, মনে রেখে। ফেরাউন এইবার লেখা যখন ধরেছে আর তো পায় নাই, ফেরাউনের দোয়ার কবুল হয় না, তওবা কবুল হয় না। ফেরাউনের ঈমান আর কবুল হলো না, বেঈমান হয়ে ফেরাউন জমিন থেকে বিদায় হয়ে গেল। একদিন 2 দিন না, পানির মধ্যে 40 দিন ফেরাউন আছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা, ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা কেমন করে মারা যায়? মনে হয় মরে নাই। যেমন আপনারা বলছিলেন 2:30 বাজে, বিশ্বাস হয় না এত বড় ক্ষমতাওয়ালা পালায় কেমন? মিলেনি ভাই, মিলে গেলে আমার কি করার আছে? মিলে গেলে তো আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা দেখতে পারে মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না। ফেরাউনের লাশটাকে তোর ভেতর থেকে বের করে চরের মধ্যে ফেল। ফেরাউনের লাশটাকে পানি যখন ঢেউয়ের তালে 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 চরের মধ্যে এনে ফেলে দিল। এবার মানুষগুলো নিজের চোখে দেখেছে আসলেই ফেরাউন মরলো, আসলেই তো ফেরাউন মরেছে। এখন মানুষ নিজের চোখে দেখে বিশ্বাস করলো। আপনারা প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করেন না, যখন দেখলেন বিকাল 5টা বাজে ভিডিও বের হয়েছে, ঠিক না? ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন না কেন? এবার আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এটা হলো বুঝার বিষয়, এটা বুঝানোর জন্য এতক্ষণ কথা বললাম। এখন আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনেও নিয়ে আসছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরাউন রে, তোর লাশকে আমি আল্লাহ তাআলা চিরজীবনের জন্য তোর লাশটাকে হেফাজত করে রাখলাম, সংরক্ষণ করে রাখলাম। তোর লাশ পানি খাবে না, মাটি খাবে না, পোকা মাকড় খাবে না, তোর লাশ নষ্ট হবে না। তোর লাশ কিয়ামত পর্যন্ত এমন করে মিশরের জাদুঘরের মধ্যে রাখা হয়ে যাবে, তোর লাশটা মাটির মধ্যে পড়ে থাকবে। মানুষগুলো তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, কারণ তোরে পিটাইলেও প্রতিবাদ করতে পারবি না, তোর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করা যাবে না। ফেরাউন রে, তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের পরিণতি এমন হয়। এই জন্য মুসলমান শোনো, শেষ কথা তোমাদেরকে বলে যায়, বাংলাদেশের মধ্যে আলেমদের বিরোধিতা করার কারণে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার কারণে, কোরআনওয়ালাদের বিরোধিতা করার কারণে জালিম বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। নতুন করে যারা ক্ষমতায় আসতে চাও, সাবধান, আলেমদেরকে
মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে না, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে না। যদি চাও তোমরাও জমিন থেকে পালাইবা। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে দেয়, আল্লাহুস সামাদ। মানে আছে না, ভুলে গেছে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। এবার তৃতীয়বারে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলার দুনিয়ায় কোনো সন্তান নাই, আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এবার যদি বুঝে থাকেন তাইলে বুঝে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সবাই বলেন আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? মুসলমান রে, ওই আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। রহমাতুল লিল আলামিনের মাথার খুলির মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছিল নবীজির মাথায়। উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। কাফির বদমাশগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে, রণকৌশল দিয়ে নবীজি তীরগুলো ফিরিয়ে দেন। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার লোহার টুপি বরাবর লেগে যায়। কপালের দিক থেকে লাগলে লোহার টুপিটা ভেঙে টুকরা লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায়। এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের গাল বেবে রক্তগুলো জমাট বেঁধে বেঁধে জমিনের মধ্যে পড়ে। আমার নবী দুটো হাত চেহারার মধ্যে দিলেন, হাত দুটো চেহারার মধ্যে দিলে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। আমার নবী চোখ দিয়ে পানিগুলো ফেলে কান্না করলেন আর বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাহু ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায় সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আপনার কি বড় কষ্ট হয়, আপনার কি বড় মায়া হয়, আপনার কি বড় কষ্ট হয় যে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে। নবী আমার ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার কাছে বড় ভালো লাগে, আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার খারাপ লাগে না। তায়েফের জমিনে গিয়েছি, আমি রক্ত জড়িয়েছি না, তারপরও তো আপনার কোনো উম্মতকে বদদুয়া দেই নাই। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন, এক আল্লাহ পাকের দাওয়াত নিয়া কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে আরম্ভ করেছে, পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। আরে ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে রাবারের গুলিগুলো দিয়া বলে এটা মুহাম্মদের গায়ে গায়ে মার। বাচ্চাগুলো বুঝে না, ছোট ছোট পাথরের টুকরাগুলো রাবার টান দিয়ে মেরেছে। আমার নবীর গায়ের মধ্যে লেগেছে, নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গেছে। রাহমাতুল লিল আলামিন হাঁটতে পারেন না, পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনের হুশ ফিরে আসলে কাফেরগুলো আবার মারতে আরম্ভ করেছে। নবীজি আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন, কাফেররা আবারও মারতে শুরু করেছে। নবীজি এবার তৃতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে সব ফেরেশতারা গিয়ে ডাকে আর ডেকে ডেকে বলে, আয় আল্লাহ তোমার কি মোটেও দেওয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিবের চোখ দিয়ে পানি পড়তেছে, তোমার হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কি চায়। জিবরিল আমিন এসে আমার নবীর কাছে এসেছেন, পয়গম্বর যেই ফেরেশতারা পাহাড় কন্ট্রোল করে তাদেরকে নিয়ে এসেছি, আপনি যদি বলেন ফেরেশতাদের মাধ্যমে 2 পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে আর ডেকে ডেকে বলে, সাবধান জিবরাইল, আমার উম্মতদেরকে মারবে না, তায়েফবাসীর প্রতি আঘাত করবে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব। ওরে দুনিয়ার যুবক, রাহমাতুল লিল আলামিনের এত দয়া, এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কলিজার টুকরা নবীর সাথে আমি সেদিন ছিলাম, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে, মায়ার নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের গায়ের চাদর দিয়ে রক্তের ফোঁটা মুছে মুছে ভাঁজ করে রাখেন দয়াল নবী। আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রক্তের ফোঁটা কেন জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, তায়েফবাসীর রক্ত না বুঝেই আমার শরীর থেকে জমিনের রক্ত ঝরিয়েছে। আমি নবীর বড় ভাই, আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি হয়তো রাগ করে ফেলতে পারেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা কোনোদিন তায়েফের জমিনে ফসল দিবেন না, আমি এই ভয়ে আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে দুনিয়ার যুবক, আজকে রাহমাতুল লিল আলামিন নবীজি আজ জমিন থেকে বিদায়, কেমন করে বুঝাই তোমাদেরকে বলো? কিন্তু নবীজি তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা আর ফিকির আর মেহনত করেছে। নবীজির মা ছিল না, কিন্তু মায়ের জন্য কান্না করেন নাই, বাবা ছিল না, বাবার জন্য কান্না করেন নাই, মায়ের নবী উম্মতের জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছে, আর আওয়াজ করে করে ডেকেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী কান্না করেছেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন আগায় আগায় আসতেছে, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। ওদিকে রব্বি করিমের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে, কিন্তু আমার মানুষগুলো কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবে সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করে, কিন্তু এই পুরো ময়দানটার মধ্যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো যখন এমন করে চিৎকার করে করে আওয়াজ করবে, আহারে মানুষগুলো খুঁজতে থাকবে আওয়াজটা কোথা থেকে আসতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখবে পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া তোমার আমার মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করে। ওরে যুবক, ওই নবীর জন্য কি মোটেও মায়া লাগে না? ওই নবীর জন্য কি মোটেও মায়া হয় না? আরে এই দুনিয়ায় তো চিরজীবন তুমিও থাকতে পারবা না, আমিও পারবো না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়
দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। ওরে তোমার আমার ব্যাপারে এমন হতে পারে কি পারে না? জোরে কাও। আরে যুবক, হিসাব মিলায় দেখো, এই মজলিসটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন বাবা হারিয়েছেন, কত মানুষ যেন মাকে হারিয়েছে। বাজান রে, আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি। আমার মতো আপনাদের কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান। আর কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আরে তুমি আমি গিয়ে তো বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। বাজান, এই মানুষগুলো দরজায় টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদিও বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই দুঃখ তোমাদেরকে কে দিয়ে বোঝাবো? এই মানুষগুলো তো আজকে আমার, এই মানুষগুলো মা হারা বাবা হারা। বাজান, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, রে কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছায় দেব। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তায় চলা ছেড়ে দাও, গুনাহের পথে চলা ছেড়ে দাও, সুদের কারবার গুলো ছেড়ে দাও, ঘুষের কারবার গুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। বাজার, আজকের এই ময়দানটার থেকে আদা করে বেরাও। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর বদ্দিনী রাস্তায় চলবো না। যতটা দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করে করে চলবো, দ্বীনের পথে চলবো, ওলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে নিজের ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ তোমার গুনাহগার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার গোলামের চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আয় আল্লাহ জানি না বড় মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা হারাইল, কে যেন বাবা হারাইল। আয় আল্লাহ যেই মজলিসে যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। আয় আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ আমরা তোমার মহাব্বত ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি মালিক। ওগো দয়ার আল্লাহ এই মজলিসটার দিকে তাকাও। তোমার বান্দাদের চোখের কোটায় পানি, কারো চক্ষু দিয়ে ডালা, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। পাশে কবরস্থান আছে, তোমার কত বান্দা বান্দি যেন এখানে ঘুমালো। আয় আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তোমার কুদরতি দরবার থেকে আমাদেরকে ফিরে দিও না। তুমি যদি আমাদেরকে ফিরে দাও আমরা কার দরবারে যাব? দুনিয়ার এক ভিক্ষুকরা দরবার থেকে তাড়িয়ে দিলে অন্য দরবারে যাওয়ার আশা আছে, সুযোগ আছে। তোমার দরবার থেকে আমাদেরকে ফিরে দিলে আমাদের অন্য কোনো দরবারে যাওয়ার সুযোগ নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যতগুলো কথা বললাম সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও। আয় রাব্বি কারীম এই মজলিসের একজন মানুষকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। একজন মানুষকেও গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না। একজন মানুষকেও গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। তোমার রহমতের দরিয়া আমাদের গুনাহগুলো ডুবা দাও।
তোমার রহমতি দরবারে আমাদের গুনাহগুলো ডুবে দাও আল্লাহ। যেই যুবকরা আয়োজন করেছেন যুবকদেরকেও কবুল করে নাও। টাকা পয়সা মেধা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ পুরো আয়োজনটুকু তুমি কবুল করে নাও। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে তুমি প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার আনোয়ার ভাইকেও তুমি কবুল করে নাও। দ্বীনের পাক্কা সাচ্চা খাদেম বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।